নমস্কার সবাইকে। তো আজকে আবার একটা নতুন আলোচনায় যাচ্ছি, যেটা হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি। তোমরা সবাই জানো রিসেন্ট ফেজে খুব নিউজে আছে আমাদের ইন্দাস ওয়াটার ট্রিটি। তো ইন্দাস ওয়াটার ট্রিটি পড়ার সঙ্গে সঙ্গে আমরা এই কারেন্ট অ্যাসপেক্ট যেমন দেখবো, তার সঙ্গে সঙ্গে স্ট্যাটিক অ্যাসপেক্টটাও দেখবো, যাতে আমাদের এক্সাম ওরিয়েন্টেড যে পড়াশোনা বা এক্সাম পার্সপেক্টিভে আমাদের কাছে খুবই ফ্রুটফুল হয় ব্যাপারটা। ঠিক আছে, তো চলো শুরু করছি। আচ্ছা, ফার্স্টে আমরা জানবো হোয়াই ইন দ্য নিউজ, অর্থাৎ কেন এলো খবরে ইন্দাস ওয়াটার ট্রিটি। এটা তো অনেক পুরনো ট্রিটি, কেন হঠাৎ করে নিউজে এলো? তো তার কারণ হচ্ছে, তোমরা সবাই জানো গত এপ্রিলের 22 তারিখ খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, যেটা পেহেলগাম অ্যাটাক বলা হচ্ছে, যেটা বৈশরণ ভ্যালিতে জম্মু কাশ্মীরের এই অ্যাটাকটা হয়েছে। টেরোরিস্টরা অ্যাটাক করেছেন এবং বাকি ডিটেলস তোমরা সবাই জানো। তো সেই কারণে ইন্ডিয়ার যে কন্ডেম বা ক্রিটিসাইজ করার যে স্ট্যান্ড পয়েন্ট, সেই ডিপ্লোম্যাটিক যে অ্যাকশনস, তার মধ্যে কি কি আছে? তার মধ্যে আছে ক্লোজার অফ ওয়াটারি বর্ডার, ক্যান্সিলেশন অফ ভিসাস অ্যান্ড দ্য সাসপেনশন অফ দ্য আইডব্লিউটি, মানে ইন্দাস ওয়াটার ট্রিটি। অর্থাৎ ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেনশন করা হচ্ছে, আটারি বর্ডার ক্লোজ করা হচ্ছে এবং ভিসা ক্যান্সেল করা হচ্ছে। তো এই যে ইন্দাস ওয়াটার ট্রিটি সাসপেন্ড করা হলো, তার জন্যই এটা নিউজে এলো এবং এটা খুবই একটা ইম্প্যাক্টফুল ডিসিশন বলে মনে করা হচ্ছে, তার জন্য নিউজে এতটা এসছে। তো চলো কি জিনিস আমরা একটু দেখি ইন্দাস ওয়াটার ট্রিটি। তো প্রথমেই ব্যাকগ্রাউন্ড আমাকে জানতে হবে যে ইন্দাস ওয়াটার ট্রিটিটা কি। না, আমরা সবাই জানি 1947-এ আমরা যখন স্বাধীন হলাম, তখন দুটো দেশে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে আমাদের ইন্ডিয়া আর একটা হচ্ছে আমাদের পাকিস্তান। ঠিক আছে, এবার এই ইন্ডিয়া এবং পাকিস্তান যখন ভাগ হলো, তখন এই ইন্ডিয়া এবং পাকিস্তানের ওপর দিয়ে রিভার একটা গেছে, যেটা হচ্ছে ইন্দাস, এবং তার যে ট্রিবিউটারিজ, এটা বেশিরভাগটাই ইন্ডিয়া এবং পাকিস্তানে কভার করছে। এবার ইন্ডিয়া যেহেতু হাই পাকিস্তানের তুলনায়, তো সেই কারণে ওয়াটার ফ্লোটা ইন্ডিয়ার উপর দিয়ে যাচ্ছে, তার কারণে পাকিস্তান পরে ওয়াটার পাচ্ছে। তো এই কারণে 1947 সালের পর থেকেই একটা ওয়াটার ডিসপিউট শুরু হয় ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটারকে নিয়ে, ইন্দাসের ফ্লো নিয়ে। তো সেই ডিসপুটটাকে ওভারকাম করার জন্য এগিয়ে আসে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক বলে একটা সংস্থা আছে, তোমরা জানো। সেই ওয়ার্ল্ড ব্যাংক এগিয়ে আসে এবং ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যস্থতায় 1960 সালে 19 সেপ্টেম্বর, ডেটটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু রিসেন্ট খুব চর্চায় আছে, তার জন্য এই ডেটটাও খুব ইম্পর্ট্যান্ট। 19 সেপ্টেম্বর আমরা ইন্দাস ওয়াটার ট্রিটি সাইন করছি। আমরা মানে ইন্ডিয়া এবং পাকিস্তান। ইন্ডিয়ার তরফ থেকে কে আছে? ইন্ডিয়ার তরফ থেকে আছে তখনকার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, জে.এল. নেহেরু, অর্থাৎ জওহরলাল নেহেরু। এবং পাকিস্তানের ক্ষেত্রে প্রাইম মিনিস্টার নয়, পাকিস্তানের ক্ষেত্রে ছিলেন প্রেসিডেন্ট, ওনার নাম হচ্ছে আইয়ুব খান। তো দুজনের মধ্যে এই ইন্দাস ওয়াটার ট্রিটিটা সাইন হয়। ঠিক আছে, তো ব্যাপারটা আমরা দেখবো। এই হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার্স দ্য ইন্দাস অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান গভর্নমেন্ট বাই দ্য ইন্দাস ওয়াটার ট্রিটি, 1960 সালের 19 সেপ্টেম্বর, যেটা আমি বললাম। এবার আমরা দেখবো, এই যে দেখতে পেয়েছো ফ্লোটা, ইন্দাসটা এইভাবে ফ্লো করছে। দেখতেই পাচ্ছ ফার্স্টে ইন্ডিয়াতে আসছে এবং তারপরেই যে ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সাতলেজ সবাই বেশিরভাগটাই ফ্লো করেছে ইন্ডিয়ার মধ্যে। তো ওয়াটার ডিসপুট হওয়াটা স্বাভাবিক তখনকার দিনে। তো এই ডিসপুটটা কিভাবে সলভ হয়েছে সেটা আমরা দেখব। ঠিক আছে, তো এই ট্রিটিতে কি বলা হলো? না, বলা হলো যে the treaty sets out the mechanism for cooperation and information exchange between the two sides on the use of the water of the Indus River। এই ইন্দাস রিভারের ওয়াটার শেয়ার নিয়ে যে ডেটা, সেটা একে অপরকে শেয়ার করবে এই 1960 সালের 19 সেপ্টেম্বরের চুক্তিতে। এবং আরেকটা পয়েন্ট দেওয়া হলো যে ওয়াটার শেয়ারিং, কে কোন ওয়াটারটা শেয়ার করবে। এখানে দুটো ভাগ করা হলো, একটা হচ্ছে ওয়েস্টার্ন রিভার্স আর একটা হচ্ছে ইস্টার্ন রিভার্স। কিভাবে? না, ভাগটা করা হলো অনেকটা এইভাবে। এই ইন্দাস, ঝিলাম, ওপরের যে তিনটে রিভার ইন্দাস, ঝিলাম এবং চেনাব, এই তিনটাকে বলা হলো ওয়েস্টার্ন রিভার। এবং রাবি, বিয়াস এবং সাতলেজ, এই তিনটাকে বলা হলো ইস্টার্ন রিভার। এবং বলা হলো এই ওয়েস্টার্ন যে রিভার ইন্দাস, ঝিলাম এবং চেনাব,
তার শেয়ার থাকবে হচ্ছে পাকিস্তানের কাছে ম্যাক্সিমাম শেয়ার। ঠিক আছে, পাকিস্তানের কাছে ম্যাক্সিমাম শেয়ার থাকবে। এবং শেয়ারটা কিভাবে থাকবে? আনরেস্ট্রিক্টেড ইউজ। আনরেস্ট্রিক্টেড ইউজ বিষয়টা কি? বিষয়টা অনেকটা এরকম যে ইন্ডিয়া ইন্দাস ঝিলাম এবং চেনাবের ওপর কোন রকম রিজার্ভার ক্রিয়েট করতে পারবে না। অর্থাৎ জলের ফ্লোকে কোনোভাবে আটকানো যাবে না। জল যেরকম নর্মাল ফ্লো করছে, ফ্লো করবে। তুমি চাইলে এখানে ইরিগেশন করতে পারো, তুমি চাইলে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টও বানাতে পারো, কিন্তু সেটা নট রেস্ট্রিক্টেড দ্য ওয়াটার। আনরেস্ট্রিক্টেড ইউজ থাকবে হচ্ছে পাকিস্তানের ঝিলাম, ইন্দাস এবং চেনাবের উপর। এবং এখানে আরেকটা শর্ত দেওয়া হলো যে 80% শেয়ার থাকবে হচ্ছে আমাদের পাকিস্তানের, এবং 20% শেয়ার থাকবে ইন্ডিয়ার, আমাদের ইন্ডিয়ার। ঠিক আছে, এই শর্তটাও দেওয়া হলো। এবং ইস্টার্ন যে রিভার ছিল রাবি, বিয়াস এবং সাতলেজ, তার পুরোপুরি আনরেস্ট্রিক্টেড ইউজ কে করবে? আমাদের ইন্ডিয়া করবে। রাবি, বিয়াস এবং সাতলেজ পুরোপুরি আমাদের ইন্ডিয়ার শেয়ারে থাকবে। এটাই হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি। এই হচ্ছে মেন ফান্ডা। এবার এরপরে ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়ে একটা ডিসপিউট হয়েছিল। ঠিক আছে, ডিসপিউটটা কি নিয়ে? না, ঝিলামের একটা ট্রিবিউটারি ছিল। তোমরা যদি আগের ম্যাপটাতেও দেখো, এই যে দেখো, এটা হচ্ছে ঝিলাম রিভার। এই ঝিলাম রিভারের একটা ট্রিবিউটারি, এটা হচ্ছে কিষান গঙ্গা। ঠিক আছে, এই কিষান গঙ্গার ওপর একটা ড্যাম তৈরি করা হয়, যেটা হচ্ছে কিষান গঙ্গা প্রজেক্ট বলে বলা হয়। এটা ওই 2013-14 সালে অ্যাপ্রক্স ওই রকম সময় এই কিষান গঙ্গা রিভার বা প্রজেক্ট অন কিষান গঙ্গা রিভার, এটা হচ্ছে ঝিলামের একটা ট্রিবিউটারি। এটাকে পাকিস্তানে বলা হয় নীলাম রিভার। ঠিক আছে, এই নামটাও মনে রাখো, কারণ এটাও খুব ইম্পর্টেন্ট। তো এটা নিয়ে একটা ডিসপুট হয় ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। আরেকটা প্রজেক্ট নিয়ে ডিসপুট হয়, সেটা হচ্ছে রাতলে প্রজেক্ট, যেটা অন চেনাব রিভার। এটাও চেনাব রিভারের ওপর তৈরি করা হয়। বাট ইন্দাস, ঝিলাম এবং চেনাব, এই তিনটে রিভারের ওপর তো বলা হয়েছিল আনরেস্ট্রিক্টেড ইউজ আছে পাকিস্তানের, কিন্তু ইন্ডিয়া পোর্ট্রে করেছে এটা আনরেস্ট্রিক্টেড ইউজ হিসেবেই। কারণ তুমি প্রজেক্ট বানাতে পারো, শুধু জল রিজার্ভ না করলেই হবে, রিজার্ভার না বানালেই হবে। এটাই ছিল ইন্দাস ওয়াটার ট্রিটির পয়েন্ট। তো ইন্ডিয়া সেইভাবেই বানিয়েছিল, কিন্তু এটা নিয়ে পাকিস্তান পরে ক্লেম করে এবং একটা ডিসপুট তৈরি হয়। এটা 2013 সালে কোশ্চেনও এসেছিল তোমাদের। তো এই দুটো প্রজেক্ট খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এক্সাম পার্সপেক্টিভ ভিউ। আচ্ছা, এই যে দেখতে পারো এখানে ম্যাপে, এই যে কিষানগঙ্গা ড্যাম এবং রাটলে ড্যাম, এইটা হচ্ছে আমার চেনাব রিভার। তো এর উপর আছে রাতলে ড্যাম, আর এই যে কিষানগঙ্গা রিভার, এখানে আছে হচ্ছে কিষানগঙ্গা ড্যাম। এইটা গেল আমার ইন্দাস ওয়াটার ট্রিটি এবং তার সারাউন্ডিংস নিয়ে। এরপরে আমরা দেখবো স্ট্যাটিক পোর্শন, এখান থেকে কি কি কভার করা যায়, যেহেতু আমরা বোথ ওয়েতে এটাকে দেখছি। তো স্ট্যাটিক পোর্শনের মধ্যে তোমরা ফার্স্টেই যেটা দেখতে পাবে, ইন্দাস রিভার। ইন্দাস রিভারের সোর্স কোথায়? না, ইন্দাস রিভারের সোর্স আমরা দেখলাম সিঙ্গি খাম্বান গ্লেসিয়ার, নেয়ার মানস সরোবর, কৈলাস রেঞ্জ, ট্রান্স হিমালয়। অর্থাৎ আমরা এইখানে যদি দেখি, এইটা হচ্ছে কৈলাস রেঞ্জ, যেটা লাদাখ রেঞ্জেরই এক্সটেনশন। এইখানে আমাদের লাদাখ রেঞ্জ অবস্থিত, আর এইখানে হচ্ছে আমাদের কারাকোরাম রেঞ্জ অবস্থিত, আর এইখানে অবস্থিত হচ্ছে জাসকার রেঞ্জ। এই সিংঘি কামবান গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে ইন্দাস লাদাখ এবং জাসকারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গিলগিট বালতিস্তান হয়ে আমাদের পাকিস্তানে প্রবেশ করেছে। এর টোটাল লেন্থ হচ্ছে 2880 কিলোমিটার। ঠিক আছে, এবং ইন্ডিয়ার মধ্যে আমি যদি লেন্থ দেখি, তাহলে দেখবো 709 কিলোমিটার। এটা কিন্তু আমি টোটাল লেন্থ, মানে তিব্বত থেকে আমি একদম পাকিস্তানের মধ্য দিয়ে গিয়ে অ্যারাবিয়ান সি অব্দি ধরেছি 2880 কিলোমিটার। আর যদি ইন্ডিয়ার মধ্যে লেন্থ ধরা হয়, তাহলে এটা হচ্ছে 709 কিলোমিটার লেন্থ। ঠিক আছে, এবং এর যে ট্রিবিউটারি যাদেরকে নিয়ে এই ইন্দাস রিভার প্রজেক্ট, সেটা হচ্ছে ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সতলেজ। এই হচ্ছে পাঁচটা ট্রিবিউটারি। এবং এদের মধ্যে লংগেস্ট ট্রিবিউটারি হচ্ছে সাতলেজ, কারণ ফ্লোটা দেখতেই পাচ্ছ এখান থেকে শুরু হয়েছে এখানে। বাকিগুলোর ফ্লো শর্ট, সেটা দেখেই বুঝতে পারছো। কিন্তু লংগেস্ট ট্রিবিউটারি ইন ইন্ডিয়া যদি বলা হয়, সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের চেনাব রিভার। ঠিক আছে, এটাও এক্সামে প্রচুর বার এসছে, তার জন্যই কভার করার চেষ্টা করেছি।
এবার আমি বাকিদের সোর্স এবং তাদের ড্যাম সম্পর্কে একটু জেনে নিলে আমার এই পোর্শনের স্ট্যাটিকটা কভার হয়ে যাবে। ঠিক আছে, তো ঝিলাম রিভার ফার্স্টে আসছি। ঝিলাম রিভার আমার সোর্স হচ্ছে ভেরিনাগ স্প্রিং ইন কাশ্মীর, অর্থাৎ কাশ্মীরের এইখানে একটা স্প্রিং আছে যাকে বলা হচ্ছে ভেরিনাগ স্প্রিং। তো এখান থেকে আমার ঝিলাম রিভার উৎপত্তি হয়েছে, এবং এটা কাশ্মীরের উলার লেকের যে সোর্স, উলার লেকের যে ওয়াটার, সেটা কিন্তু এই ঝিলামের দ্বারাই পুষ্ট। এটাও অনেকবার এক্সামে এসছে। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, ঝিলামের ওপর কিছু প্রজেক্ট আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং অনেকবার পরীক্ষায় এসছে। সেটা হচ্ছে তুলবুল প্রজেক্ট। আর যদি দেখি বাগলিহার ড্যাম, বাগলিহার প্রজেক্ট, ওটা অবশ্য চেনাব রিভারের ওপর। ঝিলামের ওপর মেনলি তুলবুল, আরেকটা জেনে রাখতে পারো উড়ি, উড়ি ড্যাম যেটা বা উড়ি প্রজেক্ট যেটা, সেটাও কিন্তু আমাদের এই ঝিলাম রিভারের উপর। আচ্ছা, এবার আসছি আমি চেনাব। চেনাবের সোর্স হচ্ছে কুলু হিল, হিমাচল প্রদেশ, নেয়ার বারালাসলা পাস। হিমাচল প্রদেশে একটা পাস আছে বারালাসলা পাস, তোমরা সবাই জানো। তো এখানে দুটো অ্যাকচুয়ালি স্ট্রিম আছে, একটা হচ্ছে চন্দ্র এবং একটা হচ্ছে ভাগা। এই চন্দ্র এবং ভাগার যে মিলিত প্রবাহ, সেটাই হচ্ছে আমাদের চেনাব রিভার। এবং এর ওপর যে ড্যাম আছে সেটা হচ্ছে বাগলিহার ড্যাম। বাগলিহার ড্যাম হচ্ছে আমাদের চেনাব রিভারের ওপর অবস্থিত। আরো চেনাব রিভারের ওপর অনেক প্রজেক্ট আছে, যেমন দুলহস্তি, খুব পরীক্ষায় আসে যেগুলো, সালাল প্রজেক্ট, এগুলো হচ্ছে চেনাব রিভারের উপর। ঠিক আছে। আচ্ছা, রাবি রিভার কোথা থেকে উৎপন্ন হচ্ছে? রাবি রিভার উৎপন্ন হচ্ছে আমাদের রোতাং পাস, হিমাচল প্রদেশ থেকে। এর ওপর আছে রঞ্জিত সাগর ড্যাম বা থেইন ড্যাম যাকে বলছে, এটা রাভি রিভারের ওপর। বিয়াস রিভার যদি দেখো, কুলু হিলস নেয়ার রোতাং পাস, এটাকে বিয়াস কুন্ড বলা হয়। ঠিক আছে। বিয়াস মিটস অ্যাট সুতলেজ নেয়ার হারিকে, হারিকের কাছে এটা মিট করে, সেটাও প্রচুরবার পরীক্ষা এসছে। এবং পং ড্যাম হচ্ছে আমাদের বিয়াস রিভারের ওপর অবস্থিত একটা ড্যাম। আরেকটা ড্যাম আমি বলে দিই চেনাবে, সেটা হচ্ছে পাক্কালদুল, এটাও প্রচুরবার পরীক্ষায় এসছে। ঠিক আছে, পাক্কালদুল ড্যাম। ওকে, রাবি বিয়াস হয়ে গেল। আচ্ছা, আরেকটাই বাকি থাকলো, সেটা হচ্ছে সাতলেজ রিভার। সাতলেজ রিভার ওই কৈলাস রেঞ্জ থেকে উৎপন্ন হয়েছে, রাক্ষসতাল লেক থেকে। এখানে একটা লেক আছে রাক্ষসতাল লেক, সেইখান থেকে উৎপন্ন হয়েছে নেয়ার মানস সরোবর। এবং এটা ইন্ডিয়াতে এন্টার করেছে আবারও সেই হিমাচল প্রদেশের একটা পাস দিয়ে, যার নাম হচ্ছে সিতকিলা পাস ইন হিমাচল প্রদেশ। এবং এর ওপর ফেমাস যে ড্যাম, সেটা হচ্ছে ভাকরা নাগাল প্রজেক্ট। এই প্রজেক্টটা কিন্তু আমাদের ইন্দাসের, সরি, সুতলেজের ওপর অবস্থিত। ঠিক আছে। আর সুতলেজের ওপর যে প্রজেক্ট আছে সেটা হচ্ছে নাফথা ঝাকরি, নাফথা ঝাকরি প্রজেক্ট, এটাও আমার সুতলেজ রিভারের ওপর অবস্থিত। ঠিক আছে, আপাতত এই জায়গাগুলো মনে রাখলেই হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করছি সেশনটা ভালো লাগছে। কারেন্টের সঙ্গে স্ট্যাটিকটাকে মার্জ করে পড়লে আমাদের অনেকটা জায়গা একসঙ্গে কভার হয়ে যায়। ঠিক আছে, তো আশা করছি ভালো লাগছে সবার। জানাবে কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ।